কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 5 লেবার। আমরা লেবার চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক দেখেছিলাম পূর্বের ক্লাসগুলোতে। আজকে আমরা একটা অঙ্ক দেখব। এখানে একটা তথ্য দেওয়া রয়েছে একটি ফ্যাক্টরির। এখানে একটি ফ্যাক্টরির তথ্য দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে স্ট্যান্ডার্ড আউটপুট আওয়ার্স ইজ 15। এখানে বলা হয়েছে স্ট্যান্ডার্ড আউটপুট হচ্ছে 1 ঘন্টায় 15 ইউনিট। এখানে 1 ঘন্টায় 15 ইউনিট হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড আউটপুট। এরপর আমাদের বলা হয়েছে দ্য ওয়ার্কার্স আর অ্যালট এ গ্যারান্টেড ওয়েজেস টাকা 20 পার আওয়ার্স। এখানে 20 টাকা করে তাদের গ্যারান্টেড ওয়েজেস দেওয়া হচ্ছে। এরপর বলা হয়েছে দ্য ওয়ার্কার্স আর এন্টিটেড 20% ডেয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড 15% কনভেন্স অ্যালাউন্স। এখানে কর্মীদের 20% ডেয়ারনেস অ্যালাউন্স এবং 15% কনভেন্স অ্যালাউন্স প্রদান করা হচ্ছে। এখানে তাদের দুটি ভাতা প্রদান করা হচ্ছে অন রেগুলার ওয়েজেস। তাদের রেগুলার ওয়েজেসের উপর অর্থাৎ 20 টাকার উপর তাদের 20% এবং 15% হারে ভাতা প্রদান করা হচ্ছে। এরপর বলা হয়েছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ক্যালকুলেট টোটাল অ্যামাউন্ট পেয়েবল টু ইচ ওয়ার্কার আন্ডার হ্যাশলি অ্যান্ড রন প্রিমিয়াম প্ল্যান। এখানে আমাদের বলা হয়েছে হ্যাশলি এবং প্রিমিয়াম প্ল্যান মেথডে আমাদের ওয়েজেস নির্ণয় করতে হবে। এখানে আমাদের ওয়ার্কার্সের নাম, অ্যাকচুয়াল প্রোডাকশন, আমাদের ওয়ার্কার্সের অ্যাকচুয়াল প্রোডাকশন এবং এখানে আমাদের ওয়ার্কার্সের অ্যাকচুয়াল টাইমের পরিমাণ দেওয়া রয়েছে। এখানে আমাদের ওয়ার্কার্সের অ্যাকচুয়াল টাইমের পরিমাণ দেওয়া রয়েছে। এখানে আমাদের প্রশ্ন কোথাও স্ট্যান্ডার্ড টাইম এর পরিমাণ দেওয়া নেই। এই অঙ্কটি করতে হলে প্রথমে আমাদের স্ট্যান্ডার্ড টাইম নির্ণয় করতে হবে। চলো এখন আমরা এটি সমাধান করব। প্রথমে আমরা একটু ওয়ার্কিংস করব। স্ট্যান্ডার্ড প্রোডাকশন আমরা এখানে আমাদের যেহেতু স্ট্যান্ডার্ড আওয়ার্স দেওয়া রয়েছে এজন্য আমরা এখন এখানে স্ট্যান্ডার্ড এখানে আমাদের অ্যাকচুয়াল আওয়ার্সের পরিমাণ দেওয়া রয়েছে। এখানে আমাদের অ্যাকচুয়াল আওয়ার্সের পরিমাণ দেওয়া রয়েছে, এজন্য আমরা এখানে স্ট্যান্ডার্ড আওয়ার্স নির্ণয় করব। স্ট্যান্ডার্ড আওয়ার্স অথবা টাইম ইকুয়াল টু অ্যাকচুয়াল প্রোডাকশন অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড এখানে আমাদের স্ট্যান্ডার্ড আউটপুট দেওয়া রয়েছে। স্ট্যান্ডার্ড আউটপুট দ্বারা আমরা ভাগ করব স্ট্যান্ডার্ড আউটপুট পার আওয়ার। আমাদের স্ট্যান্ডার্ড আউটপুট পার আওয়ার দ্বারা আমরা ভাগ করব, তাহলে আমরা আমাদের স্ট্যান্ডার্ড টাইমের পরিমাণ পাবো। আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে, আমরা আমাদের নামগুলো লিখে নিব। আমাদের মামুনের অ্যাকচুয়াল প্রোডাকশন হবে 660 ইউনিটকে 630 ইউনিটকে আমরা 15 ইউনিট দ্বারা ভাগ করব। আমাদের এখানে স্ট্যান্ডার্ড আউটপুট আওয়ার্স ইজ 15 ইউনিট দেওয়া রয়েছে। এই 15 ইউনিট দ্বারা আমাদের এই অ্যাকচুয়াল আউটপুট গুলোকে আমরা ভাগ করব, তাহলে আমরা আওয়ার্স এর পরিমাণ পেয়ে যাব। তাহলে আমরা পাবো 42 আওয়ার্স। একইভাবে আমরা বাবুলেটে নির্ণয় করব। আমাদের বাবুলের 750 ইউনিটকে আমরা 15 ইউনিট দ্বারা ভাগ করব, তাহলে আমরা পাবো
তাহলে আমরা পাবো 15 আওয়ার্স। এরপর আমরা সমনেরটা নির্ণয় করব। সমনের হচ্ছে 600 ইউনিট, এটিকে আমরা ভাগ দেবো 15 ইউনিট দ্বারা, তাহলে আমরা পাবো 40 আওয়ার্স। এরপর আমাদের নির্ণয় করতে হবে সেভ টাইম। এখন আমরা নির্ণয় করব সেভ টাইম। আমাদের এখন আমরা নির্ণয় করব সেভ টাইম। আমাদের মামুনের সেভ টাইমের পরিমাণ হচ্ছে, এখানে মামুনের স্ট্যান্ডার্ড টাইম ছিল 42 ঘন্টা, কিন্তু মামুন কাজ করেছে 35 ঘন্টা। এখানে তার টাইম সেভ হয়েছে 7 আওয়ার্স। এখানে লিখবো 7 আওয়ার্স। আমাদের বাবুলের টাইম সেভ হয়েছে 10 আওয়ার্স। 10 আওয়ার্স। এবং সুমনেরটা যদি আমরা দেখি, সুমনের এখানে আমাদের স্ট্যান্ডার্ড টাইম ছিল 40 আওয়ার্স, কিন্তু সুমনের লেগেছে 42 ঘন্টা, অর্থাৎ এখানে তার 2 ঘন্টা বেশি লেগেছে। এই জন্য তার কোনো সেভ টাইম নাই। এখানে আমরা সেভ টাইম দেব নীল, বা হ্যাঁ, এখানে আমরা সেভ টাইম দেব নীল। এরপর আমরা আমাদের হ্যাশলি প্রিমিয়ামের জন্য বোনাসের সূত্রটি ব্যবহার করতে পারি। এরপর আমরা বোনাস নির্ণয় করব। আমরা হালসি প্রিমিয়াম মেথড, হালসি প্রিমিয়াম, আমরা হালসি প্রিমিয়ামে বোনাস নির্ণয় করব। এখন আমাদের বোনাস নির্ণয় সূত্রটি হবে, আমাদের বোনাসের সূত্রটি হবে সেভ টাইম ইনটু ডেট ডিভাইডেড 2। এরপর আমরা ওয়েজেস নির্ণয় করব। আমাদের মামুনের সেভ টাইমের পরিমাণ ছিল 7 ঘন্টা। এই 7 ঘন্টাকে আমরা আমাদের ওয়েজেস রেট 20 দ্বারা গুণ করব এবং 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের ওয়েজেস রেট পাবো 70 টাকা। এরপর আমরা বাবুলের ওয়েজেস নির্ণয় করব। আমাদের বাবুলের সেভ টাইমের পরিমাণ ছিল 10 ইন্টু 20 ডিভাইডেড 2, তাহলে আমাদের বাবুলের বোনাসের পরিমাণ আসবে 100 টাকা। এবং সুমনের কোনো পরিমাণ বোনাস আসবে না। এরপর আমরা বোনাস নির্ণয় করব। রোয়ান প্রিমিয়াম প্ল্যানের জন্য। এরপর আমরা এখানে রোয়ান প্রিমিয়াম প্ল্যানের জন্য নির্ণয় করব। রোয়ান প্রিমিয়াম প্ল্যানের জন্য আমাদের সূত্র হবে সেভ টাইম ডিভাইডেড স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম ইনটু
ইন্টু টাইম টেকেন ইন্টু রেট, ইন্টু টাইম টেকেন ইন্টু রেট। এরপর আমরা মান বসাবো। আমাদের সেভ টাইমের পরিমাণ ছিল 7 ঘন্টায়, 7 ঘন্টাকে আমরা আমাদের 42 ঘন্টা দ্বারা ভাগ করব, মামুনের 42 ঘন্টা দ্বারা ভাগ করব, এবং এটাকে আমরা গুণ করব আমাদের টাইম টেকেন 35 ঘন্টা ইন্টু আমাদের রেট 20। তাহলে আমরা মামুনের বোনাস পাবো মামুনের বোনাস পাবো 116.67 টাকা। 16.67 টাকা। এরপর আমরা একইভাবে আমাদের বাবুলের বোনাস নির্ণয় করব। আমাদের বাবুলের সেভ টাইম ছিল 10 ঘন্টা, এই 10 ঘন্টাকে আমরা 50 দ্বারা ভাগ করব, এবং বাবুলের বাবুলের টাইম টেকেন দ্বারা টাইম টেকেন ও রেট গুণ করব। বাবুলের টাইম টেকেনের পরিমাণ হচ্ছে 40 ঘন্টা এবং রেট ছিল 20। তাহলে আমরা বাবুলের টাকা পাবো 160 টাকা, এবং সুমনের ক্ষেত্রে আমরা টাকা পাবো নীল। এখন আমরা নির্ণয় করব এরপর আমরা ওয়েজেস নির্ণয় করব। Calculation of total amount payable to each worker under Hashly premium plan. এরপর আমরা একটি বক্স আঁকবো, এরপর আমরা একটি টেবিল আঁকবো। এরপর আমরা এখানে ডিটেলস লিখবো। এখানে আমরা ডিটেলস, এরপর আমরা আমাদের নামগুলো লিখে দেবো। ওয়ার্কার্সের নাম, মামুন, বাবুল এবং সুমন। এরপর আমরা এখানে লিখবো নর্মাল ওয়েজেস। নর্মাল ওয়েজেস বের করার সূত্রটা আমরা এখানে দেখে দিচ্ছি। টাইম টেকেন ইনটু রেট। এরপর আমরা মামুনের ওয়েজেস নির্ণয় করব। তাহলে আমাদের মামুনের ওয়েজেস পাবো আমরা 700 টাকা, বাবুলের ওয়েজেস পাবো 800 টাকা, এবং সুমনের ওয়েজেস পাবো 840 টাকা। এরপর আমরা ওয়েজেসের সাথে যোগ করব বোনাস। আমরা যোগ করব বোনাস। এই বোনাসটি হবে আমাদের হ্যাশলি প্রিমিয়ামের। বোনাসের পরিমাণটি এখানে আমরা অ্যাড করব।
হ্যাশলি প্রিমিয়ামের বোনাস আমরা 70 টাকা, 100 টাকা, এবং এখানে আমাদের কোনো বোনাসের পরিমাণ নেই। এরপর আমাদের প্রশ্নে রয়েছে 20% ডেয়ারনেস অ্যালাউন্স এবং কনভেন্স অ্যালাউন্স। এরপর আমরা দুটি যোগ করে দিব। আমাদের এই 2% ধরতে হবে আমাদের নর্মাল ওয়েজেস এই টাকাগুলোর উপর। এখানে আমরা লিখবো 20% ডেয়ারনেস অ্যালাউন্স এবং 50% কনভেন্স অ্যালাউন্স। তাহলে আমরা এখানে আমাদের ডেয়ারনেস অ্যালাউন্সের পরিমাণ পাবো 175 টাকা এবং 105 টাকা। এরপর আমরা এটি টোটাল নামাবো, তাহলে আমাদের ওয়েজেসের পরিমাণ আসবে 5 টাকা। এরপর আমরা বাবুলের ডিএনএস এর পরিমাণ এবং কনভেন্সের পরিমাণ নির্ণয় করব। তাহলে আমরা পাবো 1220 টাকা। এরপর এটাকে আমরা ক্লোজ করে দেব। এরপর আমরা সুমনের অ্যালাউন্সের পরিমাণগুলো লিখব। আমাদের এই অ্যালাউন্স গুলো আমরা আমাদের নর্মাল ওয়েজেস এর উপর ধরতেছি। এরপর আমরা এগুলো টোটাল যোগ করব। এরপর আমরা এখানে লিখব ওয়েজেস পেয়েবল। এরপর আমরা ঠিক একইভাবে এই টেবিলটির মতো করে আরেকটি টেবিল আঁকবো। আমাদের এখানে শুধু বোনাসের পরিমাণটি চেঞ্জ হবে। এখন আমরা নির্ণয় করব ক্যালকুলেশন অফ টোটাল অ্যামাউন্ট পেবল টু ইচ ওয়ার্কার আন্ডার রো 1 প্রিমিয়াম প্ল্যান। এখানে আমাদের ওয়েজেসের পরিমাণ একই থাকবে, আমাদের শুধু পার্থক্য হবে আমাদের বোনাসের ক্ষেত্রে। আমাদের রোয়ানে বোনাস ছিল 116 টাকা 67 পয়সা এবং 160 টাকা, এবং সমানে নীল ছিল। এটি আমরা লিখে দিব। আমাদের বোনাস ছিল মামুনের 116.67 টাকা এবং বাবুলের ছিল 160 টাকা। এরপর আমরা এখানে আমাদের টোটাল অ্যামাউন্ট গুলো যোগ করে দিব। তাহলে আমরা পাবো 1096.67 টাকা ও 1280 টাকা। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। আমাদের এই ডেয়ারনেস অ্যালাউন্স এবং কনভেন্স অ্যালাউন্স আমরা নির্ণয় করেছি আমাদের নর্মাল ওয়েজেসের উপর। আমাদের নর্মাল ওয়েজেসের এই টাকাগুলোর উপর আমরা আমাদের ডেয়ারনেস অ্যালাউন্স নির্ণয় করেছি। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে।